না না, এইসব ব্যাপারে কেউ মুখ খোলে নাকি? তাহলে কি এই বিয়েতে আমরা পার্টিসিপেট করব? ডেফিনেটলি। তোমরা নর্মাল বিহেভ করো, যেন কিছুই জানো না। বিয়ের আয়োজন চলছে, ফাইনালি কিন্তু বিয়েটা হবে না। আর আমিও দেখতে চাই এই বিয়ে আয়োজন করার টাকা দাদা কোথায় পায়। দাদার কাছে তো টাকা নেই, আর আমি 1 টাকাও ধার দেব না। আমিও কোনো টাকা দেবো না। তোমরা হয়তো দেবে না, আর কি হবে, আরণ্যকের ঘাড় ভাঙবে, আর ও তো নাও করবে না। মানে বড় মা, জেঠুমনি, ছোট, ওরা তো সবাই আরণ্যককেই চাপ দেয়। আর আরণ্যকে তো বুঝিয়েও কোনো লাভ হবে না। তোমরা তো জানো নিজে যেটা ভালো মনে করবে ও আলটিমেটলি সেটাই করবে। সেটা অবশ্য ঠিক, কিন্তু যখন বিয়েটাই হবে না তখন আর বাদশার খরচ করার তো কোনো জায়গাই নেই। কি ভাবছো মেজো কাকামণি? রাজা, তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। 100 বার। তুমি বলো না কি করতে হবে। দাঁড়াও, আগে একটা ফুল প্রুফ গল্প তৈরি করি। এই ঘটনাটা আমরা যে কজন এখানে আছি শুধু তারাই জানলাম, কিন্তু হ্যাঁ, আর কেউ যেন জানতে না পারে। আর বিশেষ করে বাদশা যেন কোনোভাবেই জানতে না পারে। না না, ওকে তো কিছু বলাই যাবে না, ও সবার আগে প্রতিবাদ করবে। করিমা রানী, ফরফরানী, বলছি শোনো না, তুমি তো অনেক সাজের জিনিস ব্যবহার করো। এই যেগুলো দেখছো না, এগুলো তুমি সরিয়ে রেখেছিলে। তা বলি একটু আমাকে এগুলো দেবে গো? না মানে আমার তো সামনে বিয়ে, তাই আমার একটু সাজতে ইচ্ছে করছিল। একটু দেবে গো আমায়? বিয়েতে তো তোমরাও কত সাজো, আমিও একটু সাজবো। বেশি কিছু লাগবে না আমার, শুধু এই যে লিপস্টিকটা, এই কাজলটা, আর এই নেল পলিশটা একটু কি দেবে? হ্যাঁ বলো না, দেবে? মিনি, এখান থেকে যাও। এখানে কেন এসছো? আচ্ছা, আমি একটু এলে তোমরা এরকম করে বলো কেন গো? মিনি, দয়া করে যাও না এখান থেকে। এখন তো সবে চাওয়া শুরু হলো। আচ্ছা মিনি, একটা কথা বলো তো, তুমি কেন ওই ছেলেটাকে বিয়ে করছো? ও তো তোমাকে দুবেলা দুমুঠো খাওয়াতেও পারবে না। এখনই তোমাকে বিয়ের আগে সব সাজের জিনিস চাইতে এখানে আসতে হচ্ছে, বিয়ের পর তো ভাত খেতেও এখানে আসতে হবে, তাই না? কেন বর খাওয়াতে পারবে না কেন শুনি? ঠিক খাওয়াতে পারবে। আমার বর তো কাজ করে, ও ঠিক খাওয়াতে পারবে আমাকে, কেন পারবে না? আসলে আমার বিয়ে হচ্ছে তো, এটা না তোমাদের কারণ সহ্য হচ্ছে না। আর তারপর লালন বস্তিতে থাকে, সেটাও তোমরা কেউ পছন্দ করো না। আচ্ছা তাও কোথায় থাকবে শুনি? হ্যাঁ কোথায় থাকবে? আর যারা বস্তিতে থাকে তারা কি খারাপ মানুষ নাকি? আমার বর না আমাকে খুব ভালোবাসবে। আমার কিচ্ছু চাই না, আমার যা আছে তাতেই হবে, কিচ্ছু চাই না আমার। একদিন না আমার অনেক হবে, অনেক। সেদিনকে 2 হাত ভরে আমি তোমাদেরকে দিয়ে দেবো, বুঝেছো? বাবা, তোমরা কেন যে ওর সাথে কথা বলো আমি বুঝতেই পারি না। ওর সাথে কথা বলে কি লাভ? ও কি বোঝে বলো তো? হ্যাঁ, ওর নাকি একদিন এত হবে যে আমাদের 2 হাত ভরে দিয়ে যাবে। মিনি, যেদিন তোমার অনেক হবে, তোমার বর অনেক রোজগার করবে, চুরি বা ডাকাতি করে, সেদিন তুমি রাস্তার গরিবদের কিছু দিও, হ্যাঁ, আমাদের কিছু দিতে হবে না। তোমার বাবাকে তুমি খুঁজেছো? না আসলে আমার বাবার ব্যাপারে আমি কিছু জানতাম না, আমার মা কখনো আমাকে বলেননি, তাই আমার কাছে কোনো অপশানও ছিল না। আর মা যেহেতু বলতে চাননি কোনোদিনও, তাই আমিও মাকে খুব একটা জোর করিনি। কিন্তু যেদিন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেল, আত্মহত্যা করে নিলেন,
সেদিন আমিও মনে মনে ঠিক করেছি, আমি প্রতিজ্ঞা করেছি এটা যে সেই মানুষটাকে আমি ঠিক খুঁজে বার করব, কারণ আমার মা এই পৃথিবীতে নেই পরোক্ষভাবে কিন্তু সেই লোকটার কারণে। আর আমার কাছে কোনো ক্লু নেই যে আমি সরাসরি কাউকে বলবো, সরাসরি কাউকে কিছু জিজ্ঞাসা করব। তার থেকেও বড় কথা কি বলুন তো, আমার কাছে না সেই সময়টুকু নেই। আমি নিজের লাইফ নিয়ে, নিজের স্ট্রাগল নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, আমার নিজের পায়ের তলার মাটি শক্ত নিয়ে আমি কি করে। আচ্ছা মা শোনো, তোমার যদি এখন কথাটা শুনতে ইচ্ছা না হয় বা পরে শুনবে ঠিক আছে, আমি পরে তোমাকে বলবো, কিন্তু কথাটা শুনো, কথাটা জরুরি। কেন পরে শুনবো, কি বলতে চাস বল, কিন্তু তার আগে একটা কথা মনে রাখিস, তোর বাবা মারা যাবার পর আমরা সর্বস্ব হারিয়ে পথে নেমেছি। আজ আমাদের কিচ্ছু নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, আমরা রাস্তার একটা ভিখিরি, বস্তিতে এসে বসবাস করছি। ছোটবেলায় তোদের দুই ভাই বোনকে ঠিক করে লেখাপড়া পর্যন্ত শেখাতে পারিনি, ছোট থেকে কাজ করে করে সংসার চালাচ্ছিস। এতটা লড়াই করেছি আমরা, এতটা লড়াইয়ের তো কোনো প্রয়োজন ছিল না আমাদের। চুপ, চুরি ডাকাতি করতে যাবে কেন শুনি? তোমাদের পর চুরি ডাকাতি করেছে, আমার পর চুরি ডাকাতি করতে যাবে? ও ভালো কাজ করবে, ও কত ভালো গান গায় জানো, কত ভালো গান গায়, ওর গানে একদিন অনেক নাম হবে, অনেক। তুমি সেই আনন্দেই থাকো মিনি, এখন দয়া করে এখান থেকে বিদায় হও। হ্যাঁ চলেই তো যাবো আর কিছুদিন পর, আর তো বেশি দিন বাকি নেই, আর 2-3টে দিন বাকি, তারপর তো চলেই যাবো। বাবা তো বলছিল যেমন তেমন করে নাকি আমার বিয়েটা দিয়ে দেবে, তখন তো ছোট্ট ভাই বলেছে যে মিনি আমি কি মরে গেছি, আমি আছি তো, আমি বড় করেই তোমার বিয়েটা দেব। আর তোমরা তোমরা তো কেউ ছোট্ট ভাইকে একটু হেল্পও করছো না, হাত লাগাচ্ছ, কিচ্ছু করছো না। চলে তো যাবোই আমি, চলে যাবো আমি। আরে আরে লিপস্টিক চাই না, চাই না লিপস্টিক, চাই না। এক নম্বরের একটা অসভ্য মেয়ে তৈরি হয়েছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কি মিনি রানীর বিয়ে হবে তোমার মাথায় দিয়ে। তোর বাবার এত বড় সর্বনাশ যারা করেছে তারা যে কারা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়ে রাস্তায় নামিয়েছে, তাই এখন সহজ জিনিসকে সহজভাবেই ভাবতে চাই। আচ্ছা মা, তুমি এই কথাগুলো এখন কেন বলছো বলো তো? আমি কি বলবো, আমি শুধু বললাম যে আমি বিয়েতে রাজি হয়েছি। দাদা তুই কি কোনো মেয়ে ঠিক করেছিস? কে সে? এই বস্তির কেউ? না, বস্তির না, চ্যাটার্জি বাড়ির মেয়ে। চ্যাটার্জি বাড়ির মানে? ওই 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 ভদ্রলোকদের পাড়ায় চ্যাটার্জি বাড়ি আছে না, আমি ওই বাড়ির মেয়েকেই বিয়ে করবো। কি বলছিস তুই? আমরা বস্তিতে থাকি, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই রাজপ্রাসাদের মেয়েকে বিয়ে করতে চাইছিস? সত্যি সত্যি আপনার মতো বন্ধু যদি আমার জীবনে না আসতো তাহলে যে আমি কি করতাম, কোথায় যেতাম, আমি সত্যি কিছু জানি না। তুমি ঠিক থাকতে, ঈশ্বর তোমার পাশে থাকতেন, তুমি ঠিক একটা উপায় বার করে ফেলতে। ঠিকই বলেছেন, ঠিকই, হয়তো সত্যি ছোট থেকে আমার পাশে সব সময় ঈশ্বর থেকেছে, সেই জন্যই হয়তো আমার মাকে আত্মহত্যা করতে হয়েছে। আমার বাবা আমার মায়ের সঙ্গে এই রকম ব্যবহার করেছে, এমনকি সেই মানুষটা তার বাচ্চাকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। হ্যাঁ, সেই জন্যই হয়তো আমি যে মানুষটাকে ভালোবেসেছি তার সঙ্গে সংসারটুকু পর্যন্ত করতে পারি, সেই কারণে। কি জানেন তো, আমি না এখন কিচ্ছু চাই না, আমি শুধু একটা জিনিস চাই যে আমার বাচ্চা যেন তার বাবার পরিচয়টুকু পায়, ব্যাস, কিচ্ছু চাই না। আমার জীবনে যা ঘটেছে আমি চাই না সেই একই ঘটনা আমার বাচ্চার জীবনে ঘটুক, আমি এটা চাই না। আর ঠিক সেই কারণে আমি কলকাতায় যেতে চাই।
कृष्ण